আসসালামু আলাইকুম সবাইকে। আমি রায়হান নিয়ে এসেছি মেডিকেল এমসিকিউ সার্ভাইভাল সিরিজের ক্লাস 2। বিগত ক্লাসে অর্থাৎ মেডিকেল এমসিকিউ সার্ভাইভাল সিরিজের ক্লাস 1 এ আমরা দেখেছিলাম 12 জোড়া কর্টিক স্নায়ুর পোস্টমর্টম অর্থাৎ 12 জোড়া কর্টিক স্নায়ু আমাদের কি পড়তে হবে, কি জিনিস বাদ দিতে হবে, কি জানতেই হবে তা হচ্ছে আমরা আলোচনা করেছিলাম। ঠিক তেমনি আজকে আমরা মেডিকেল এমসিকিউ সার্ভাইভাল সিরিজের ক্লাস 2 এর মধ্যে আলোচনা করব অনুজীব চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক থেকে বিগত সালে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে এমসিকিউ এসেছে। এবং সেই টপিকটা হচ্ছে বিভিন্ন ভাইরাসের কারণে আমাদের মানব দেহে এবং হচ্ছে আমাদের উদ্ভিদের শরীরে কি ধরনের রোগ হয় এবং সেই রোগের বিস্তৃত হয় কিসের মাধ্যমে এবং সংক্রমণ হয় কিসের মাধ্যমে সেটা আলোচনা করব। তো আজকের ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট হবে। আশা করি এই ক্লাস থেকে হচ্ছে 1 মার্ক আপনারা পেতে পারেন যদি এমসিকিউতে এসে থাকে। ইনশাআল্লাহ চলেন আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন, প্রথমে আমি একটু আপনাদের বুঝাই নিই যে জিনিসটা আমাদের বুঝতে হবে। প্রথমে হচ্ছে আমরা কি করব, এই ক্লাসের প্রথম দিক দিয়ে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে করব হচ্ছে আমাদের কিছু ভাইরাসের কমন নাম আছে, বা যে কিছু ভাইরাসের কারণে আমাদের কমন রোগ হয় সেই কমন রোগগুলো জানবো। COMMON কমন আমাদের রোগ জানবো, কমন রোগ জানবো। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের কিছু রোগ আছে যেই রোগ আমাদের ওই সেম আমাদের ভাইরাসের কারণে হয়। যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, যে রোগটা হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হয়, তাহলে আমরা সেম রোগ সেম আমাদের ভাইরাসের কারণে পড়ব, ভাইরাস, সেম রোগ সেম ভাইরাস। আর 3 নাম্বার যেটা, 3 নাম্বার হচ্ছে আমাদের কিছু হচ্ছে কি আমাদের এক্সেপশন আছে, বা যেগুলো হচ্ছে আমাদের একটু অ্যাটিপিক্যাল, ঠিক আছে, অ্যাটিপিক্যাল জিনিসগুলো পড়বো। পি কাল আমাদের রোগ পড়বো, ওকে, অ্যাটিপিক্যাল রোগ পড়বো। চলেন আমরা শুরু করি, ঠিক আছে। তাহলে এই 3 ভাবে হচ্ছে আমরা এটা শেষ করবো ইনশাআল্লাহ। চলেন আমরা এটা শুরু করি, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমরা যদি কমন রোগ দিয়ে চিন্তা করি, দেখেন আমি আগে থেকে একটু দাগায় রাখছি। যদি হচ্ছে আমরা কমন রোগের কথা চিন্তা করি, যেমন দেখেন এদিক থেকে এইডসের কথা। এইডস কি আমরা ছোটবেলা থেকে পড়ছি না? এইডস হয় কেন? এইডস হয় হচ্ছে আমাদের HIV ভাইরাসের কারণে এইডস হয়ে থাকে, এই জিনিসটা আমরা জানি। তারপরে দেখেন আমাদের পোলিও, অর্থাৎ নীল কালি দিয়ে যেগুলো আমি দাগাইছি সেগুলো কি আমাদের কমন রোগের হচ্ছে কমন নাম, ঠিক আছে, কমন রোগের অন্যরকম নাম। আর সেম রোগের সেম ভাইরাস হচ্ছে আমরা সবুজ কালিতে দাগাইছি। যেমন দেখেন পোলিও, পোলিও হয় কেন, কিভাবে, কোন ভাইরাসের কারণে? পোলিও মাইলাইটিস, ঠিক আছে। পোলিও হয় কিসের কারণে? পোলিও মাইলাইটিস। এইডস হয় কেন? HIV ভাইরাসের কারণে। এবং পোলিও হবে কি? পোলিও মাইলাইটিসের কারণে, ঠিক আছে। এদিকে একটা জিনিস মনে রাখতে হবে, পরের পৃষ্ঠায় আমরা গেলে পাবো, যেমন হচ্ছে পোলিও, পোলিও একটা কি আমাদের ডিজিজ বা রোগ। এই পোলিও হয় কেন জানি? পোলিও মাইলাইটিস, ওকে, মাইলাইটিসের কারণে হয়, ঠিক আছে। তাইলে হচ্ছে পোলিও হবে কেন? পোলিও মাইলাইটিসের কারণে। তারপরে আমরা দ্বিতীয় পেজে যদি যখন যাব তখন দেখব আমাদের এই পোলিও মাইলাইটিস। আবার এই পোলিও মাইলাইটিস এটা কি দেখছিলাম? পোলিও রোগ, এটা কিন্তু আমাদের রোগ। পোলিও রোগ হবে কেন, কিভাবে? পোলিও রোগ হবে হচ্ছে, সরি এটা হচ্ছে সেম কালার হয়ে যায়, তাহলে হচ্ছে পোলিও রোগ, ওকে। পোলিও রোগ হবে কিসের কারণে? যদি আমি একটু বলি, এটা একটা রোগ, পোলিও রোগ। পোলিও রোগ হবে পোলিও মাইলাইটিস ভাইরাসের কারণে, হ্যাঁ, ভাইরাস। কিন্তু যখন হচ্ছে আমরা দ্বিতীয় পেজে যাব তখন আরেকটা জিনিস দেখব, যে আমাদের পোলিও মাইলাইটিস, পোলিও মাইলাইটিস যখন রোগ থাকবে সেই রোগটা হবে কিসের কারণে? পোলিও ভাইরাসের কারণে, পোলিও ভাইরাস, এই জিনিসটা মনে রাখতে হবে। কোন জিনিসটা দেখেন, প্রথমটা হচ্ছে আমাদের পোলিও রোগ। আমাদের এই পোলিও রোগটা কেন হয়েছে? পোলিও মাইলাইটিস ভাইরাসের কারণে হয়েছে। যখন আমাদের পোলিও মাইলাইটিস রোগ উল্লেখ থাকবে, যখন পোলিও মাইলাইটিস রোগটা উল্লেখ থাকবে তখন কি হবে? পোলিও ভাইরাসের কারণে হবে। এটা যদি আমাদের প্যাচ না লাগে, এই জন্য আমি বলে নিয়েছি। এখন দেখেন দ্বিতীয় পেজে যদি আমরা যাই, চলেন দ্বিতীয় পেজে যাই। দ্বিতীয় পেজে দেখেন আমাদের জলাতঙ্ক, তাহলে কি জলাতঙ্ক একটা কমন রোগ, ঠিক আছে। জলাতঙ্ক কি একটা কমন রোগ? জলাতঙ্ক হয় কিসের কারণে? র্যাবিস ভাইরাসের কারণে। এখন আমি একটা নেমোনিক দিব। জলাতঙ্ক রোগ আমাদের মনে রাখার নেমোনিক হচ্ছে কি? আমরা জলাতঙ্ক, হ্যাঁ, জলাতঙ্ক, ত উম তঙ্ক। জলাতঙ্ক রোগ হয় কেন? আমাদের কুকুর কামড় দিলে আমাদের জলাতঙ্ক রোগ হয়। তাহলে কুকুরের লালারসের মধ্যে আমাদের এই র্যাবিস ভাইরাসটা থাকবে। যখন হচ্ছে কামড় দিবে, বাইটের কারণে আমাদের কি হবে? ধরেন হচ্ছে মশা যখন কামড় দেয়, আমরা যখন ইয়েতে পড়বো, ঠিক আছে, কি ম্যালেরিয়ায় পড়বো, ম্যালেরিয়ার হচ্ছে লালারসেও কি থাকে? আমাদের হচ্ছে ওই পরজীবটা থাকে, ঠিক আছে। তো কোনো একটা
ভাইরাস, ওই ভাইরাসটা আমাদের পোষকের লালার মধ্যেই বেশিরভাগ থাকে। তো লালার মধ্যে বা হচ্ছে কুকুরের যে লালা, সেই লালার মধ্যে র্যাবিস ভাইরাস আছে। যখনই হচ্ছে কামড় দিছে তখন হচ্ছে কি র্যাবিস ভাইরাসটা আমাদের কুকুর টু কোথায় চলে গেছে? আমাদের হিউম্যান বডিতে চলে গেছে। তাহলে জলাতঙ্ক হবে কোন ভাইরাসের কারণে? জলাতঙ্ক হবে আমাদের র্যাবিস ভাইরাসের কারণে। র্যাবিস ভাইরাস, VIRUS ভাইরাস, ঠিক আছে। তো এটা নিউমোনিকটা কি হবে? র্যাবিস ভাইরাসের কারণে কি হবে? আমাদের জলাতঙ্ক রোগ হবে, ঠিক আছে। আমরা কিভাবে মনে রাখবো? নিউমোনিক হচ্ছে র্যাব জল, ঠিক আছে। আমরা হচ্ছে ডিপ জল উনার নাম শুনছি, তো উনার নামের মতো সিমিলার করে মনে কি লাগবো? র্যাব জল দিয়া কি হবে? জল দিয়া হচ্ছে কি হবে? আমাদের জলাতঙ্ক হবে, এবং র্যাব দিয়া কি হবে? আমাদের র্যাবিস হবে, ঠিক আছে। র্যাব দিয়া কি হবে? আমাদের র্যাবিস হবে, ঠিক আছে। এটা তাহলে গেল। এখন দেখেন ডেঙ্গু কিন্তু আমাদের কমন রোগ। দেখেন আবার ডেঙ্গু কিসে আসছে? মেডিকেল আমাদের 14-15-তে আসছে, ঠিক আছে। মেডিকেল 14-15-তে আবার ডেঙ্গু আসছে। এবার দেখেন ডেঙ্গু কি আমি কমন রোগের কাতারে ফেলাইছি, কারণ কি ডেঙ্গু অহরহ হয়ে থাকে, তাই না? ডেঙ্গু কি হয়? আমাদের অহরহ হয় না ডেঙ্গু, হ্যাঁ। আমাদের ডেঙ্গু কি হবে? ডেঙ্গু হবে কোন রোগের ভাইরাসের কারণে? আমাদের ফ্লাভি ভাইরাস। তাহলে ডেঙ্গু হবে আমাদের ফ্লাভি ভাইরাসের মাধ্যমে। তাহলে আমরা এটা কোন নেমোনিক দিয়ে মনে রাখবো? ডেঙ্গু হবে ফ্লাভি ভাইরাসের মাধ্যমে। আমরা DEVIL ডেভিল দিয়ে মনে রাখবো। DEVIL ডেভিল দিয়ে আমরা ডেঙ্গুর হয় যে র্যাবিস আমাদের হচ্ছে কি ফ্লাভি ভাইরাসের কারণে, সেটা আমরা মনে রাখবো। DE দিয়ে কি মনে রাখবো? আমাদের ডেঙ্গু, DENGUE ডেঙ্গু। আর ভি দিয়ে কি মনে রাখবো? আমাদের ফ্লাভি, হ্যাঁ। ফয়লো আকার ভরশিকার বি, ফ্লাভি। তাহলে ডেঙ্গু হয় কোন ভাইরাসের কারণে? আমাদের ফ্লাভি ভাইরাসের মাধ্যমে। তাহলে এটা নেমোনিক কি? ডেভিল। DE দিয়ে কি মনে রাখবো আমরা? ডেঙ্গু, এবং ভাইরাসের নাম কি? VIL, হ্যাঁ। ভিল দিয়ে কি মনে রাখবো? ফ্লাভি। তাহলে হচ্ছে এটা গেল। দেখেন এই যে পোলিও মাইলাইটিস বলছিলাম, তাহলে পোলিও মাইলাইটিস হবে হচ্ছে পোলিও ভাইরাসের কারণে। পোলিও মাইলাইটিস হবে কিসের কারণে? আমাদের পোলিও ভাইরাসের কারণে হবে, তাই না? এটাও গেল। দেখেন হচ্ছে আমাদের ভাইরাল নিউমোনিয়া। তাইলে কি হবে? দেখেন আমাদের নিউমোনিয়াও কি হয়? আমাদের অহরহ হয়, ঠিক আছে। আমি যদি বলি নিউমোনিয়া, এখন আমি নিউমোনিয়ার জন্য হচ্ছে কি দিতে চাই? আমরা যদি একটা নোট দিতে চাই, নিউমোনিয়া, ওকে। নিউমোনিয়া, ওকে। নিউমোনিয়া। তাইলে নিউমোনিয়া হয় কোন ভাইরাসের কারণে? আমাদের হচ্ছে দেখেন অ্যাডেনো ভাইরাস, ঠিক আছে। আমাদের নিউমোনিয়া হবে কিসের কারণে? এই অ্যাডেনো ভাইরাসের কারণে হবে। কোন ভাইরাসের কারণে? DENO অ্যাডেনো VIRUS ভাইরাস। তাহলে আমাদের হচ্ছে কি আমাদের নিউমোনিয়া হবে কিসের মাধ্যমে? আমাদের অ্যাডেনো ভাইরাসের কারণে হবে। অ্যাডেনো ভাইরাসের কারণে কি হবে? আমাদের নিউমোনিয়া হবে, ঠিক আছে। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এটা আমি নিউমোনিক খুঁজে পাই নাই, ঠিক আছে, বা একটু চেষ্টা করছি বানাইতে, কারণ হচ্ছে কি এত নিউমোনিক মনে রাখলে আসল জিনিসই ভুলে যাবেন। তো আমাদের নিউমোনিয়া কষ্ট করে কি মনে রাখবো? আমরা অ্যাজ ইট ইজ এটা মনে রাখবো কি অ্যাডেনো ভাইরাসের কারণে কি হবে? আমাদের নিউমোনিয়া হবে। তাহলে আমাদের কমন যেগুলো হচ্ছে কমন সচরাচর রোগ হয়, সেই রোগের কথা আমি বলে ফেলছি। কি বলছি? প্রথমে হচ্ছে পোলিওর কথা বলছি। পোলিও কি হয়? পোলিও হয় হচ্ছে পোলিও মাইলাইটিস আমাদের ভাইরাসের কারণে। অপরদিকে যদি পোলিও মাইলাইটিস রোগ থাকে তখন কি হবে? পোলিও ভাইরাসের কারণে হবে। পোলিও হবে পোলিও মাইলাইটিসের কারণে, আর পোলিও মাইলাইটিস হবে পোলিওর কারণে। শেষ। তারপরে কি বলছিলাম? এইডস হয় কিসের কারণে? HIV ভাইরাসের কারণে। গেল। তারপরে কি আসলাম? জলাতঙ্ক হয় কার মাধ্যমে? কুকুর কামড় দিলে। কিসের মাধ্যমে হয়? র্যাবিস ভাইরাসের কারণে হয়। তাইলে র্যাব জল দিয়ে মনে রাখবো। র্যাবে কি? র্যাবিস জল দিয়া জলাতঙ্ক। গেল। ডেঙ্গু হয় কিভাবে? ডেঙ্গু হয় হচ্ছে আমাদের ফ্লাভি ভাইরাসের কারণে হয়। ডেভিল, DE দিয়া হচ্ছে ডেঙ্গু, আর VI দিয়া কি হবে? ফ্লাভি হবে। গেল। তারপরে কি হবে? ভাইরাল নিউমোনিয়া হয় কিসের মাধ্যমে? অ্যাডেনো ভাইরাসের কারণে, ঠিক আছে। হয়ে গেল এগুলা। এখন চলেন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যেগুলো হচ্ছে সেম রোগের সেম ভাইরাস, ওকে। সেম রোগের সেম ভাইরাস আমাদের এই পেজে নাই, এই পেজের থেকে দেখেন আমাদের চিকুনগুনিয়া, ইজি, একদম টান দিয়ে চলে যাব। যেমন হচ্ছে দেখেন চিকুনগুনিয়া হয় কোন ভাইরাসের কারণে? চিকুনগুনিয়া ভাইরাসের কারণে। ইনফ্লুয়েঞ্জা কি হয়? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হয়। তারপরে দেখেন হারপিস বা ক্যাপুসি সার্কোমা, ঠিক আছে। ক্যাপুসি সার্কোমা হয় কিসের কারণে? আমাদের হারপিস সিমপ্লেক্সের কারণে, ঠিক আছে। তারপর দেখবেন কি এটা হচ্ছে আমি ফলো করতেছি হচ্ছে মাজেদা বেগম ম্যাডামের বই, কিন্তু আজমল স্যারের বইয়ে কি লেখা আছে? আজমল স্যারের বইয়ে লেখা হচ্ছে কি আমাদের হারপিস উনি হারপিস রে আলাদা নাম দিছে, ঠিক আছে। হারপিস রে আলাদা নাম দিছে। আর এটা কি দিছে আমাদের? এটা হচ্ছে ক্যাপুসি, ওইদিকে ক্যাপুসি কিন্তু, আর এদিকে ম্যাম লেখছে ক্যাপুসি সার্কোমা, ঠিক আছে, সার্কোমা। তো আমাদের আজমল স্যারের বইয়ে আমাদের হারপিস হয় কিসের মাধ্যমে বলছে? উনি বলছে হারপিস হয় হচ্ছে হারপিস ভাইরাসের কারণে হয়, কিন্তু আমাদের হারপিস সার্কোমা হয় হচ্ছে হারপিস সিমপ্লেক্সের কারণে হয়।
হারপিস সিমপ্লেক্স। ওকে, সিমপ্লেক্স। তো এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে হচ্ছে যদি হারপিস দিয়ে বলে হারপিস কিসের কারণে হয়, হারপিস ভাইরাসের কারণে। যদি হারপিস সিমপ্লেক্স এবং হারপিস ভাইরাস দুটোই থাকে তাহলে হারপিস ভাইরাস তাকে থাকবো। কিন্তু যদি আমাদের ক্যাপোসি সার্কোমা যদি বলা হয় তাহলে কি হবে, হারপিস কমপ্লেক্সের মাধ্যমে হবে। এই জিনিসটা আমার জানিয়ে দেওয়ার ছিল। এখন তারপরে দেখেন কি হবে, দেখেন আমাদের হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, ঠিক আছে। এই রোগগুলা কিসের কারণে হবে, আমাদের হ্যাপাটাইটিস এ ভাইরাস, হ্যাপাটাইটিস বি ভাইরাস, হ্যাপাটাইটিস সি ভাইরাসের কারণে হবে, ঠিক আছে। তাহলে হ্যাপাটাইটিস কি, হ্যাপাটাইটিস শব্দের অর্থ কি, আমাদের যকৃৎ। যকৃতের মধ্যে যখন হচ্ছে কি হবে, যকৃতের মধ্যে বা হচ্ছে হ্যাপাটাইটিস মানে কি, লিভার বা হচ্ছে যকৃৎ। তাহলে হচ্ছে যকৃতের মধ্যে যখন প্রদাহ হবে তখন সেটাকে কি বলা হয়, আমাদের হ্যাপাটাইটিস বলা হয়। তখন সেটাকে কি বলা হয়, হ্যাপাটাইটিস বলা হয়। ওকে, হ্যাপাটাইটিস বলা হয়। তো এই হ্যাপাটাইটিস কোন ভাইরাসের কারণে হয়, হ্যাপাটাইটিস এ হলে হ্যাপাটাইটিস এ ভাইরাস, বি হলে বি ভাইরাস, সি হলে সি ভাইরাস, ডি হলে ডি ভাইরাস, ই হলে ই ভাইরাস, ঠিক আছে। তো 5 ধরনের হ্যাপাটাইটিস থাকে, ওইটা আমরা পরে দেখব। তো দেখেন আমাদের এই হ্যাপাটাইটিস হলে এটা সংক্রামকটা একটু দেখা দিই। তাহলে সংক্রমণ হবে কোন দিক থেকে, সংক্রমণ হবে আমাদের হ্যাপাটাইটিস হলে সংক্রমণ হবে আমাদের কিসে, যকৃতে হবে। কি হবে, যকৃতে। এটা আসার মতো, যকৃতে, ঠিক আছে, যকৃতে হবে। তাহলে সব জায়গায় কি হবে, যকৃত, হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, সব জায়গায় কি হবে, যকৃতই হবে, ঠিক আছে, গেল। এবার দেখেন কি, এনসেফালাইটিস। ওকে, এনসেফালাইটিস, এই জিনিসটা জানতে হবে কি, এনসেফালাইটিস। একটা অন্য কালি দিয়ে যদি আমি একটু মার্ক করা ট্রাই করি, দেখেন এনসেফালাইটিস। ওকে, একটু এদিকে নিয়ে আসি। এনসেফালাইটিস কি, আমাদের এনসেফালাইটিস। এখন দেখেন আমরা কি জানি, আমরা জানি কি আমাদের এনসেফালন, আমরা কি জানি আমাদের এনসেফালন কি, এনসেফালন হচ্ছে আমাদের ব্রেন, BRAIN, ব্রেন। তো ব্রেনের যেই অ্যাক্টিভ টিস্যু, ACTIVE, অ্যাক্টিভ টিস্যু থাকে বা সক্রিয় টিস্যু যেই থাকে, সেই অ্যাক্টিভ টিস্যুর মধ্যে যখন হচ্ছে আমাদের প্রদাহ বা ইনফ্লামেশন হয়, তখন সেটাকে আমরা কি বলি, এটা বলি এনসেফালাইটিস বলি, ঠিক আছে, এনসেফালাইটিস বলি। তাহলে এনসেফালাইটিস কিভাবে হবে, এনসেফালাইটিস ভাইরাসের কারণে হবে, যেহেতু কমন রোগের কমন ভাইরাস শেষ, তাহলে হচ্ছে কমন রোগের কমন ভাইরাসের কথা আমরা বলে ফেলছি। এখন হচ্ছে আমরা কিছু আনকমন বা হচ্ছে অ্যাটিপিক্যালগুলো দেখব, চলেন আমরা দেখি। এইটুকু হচ্ছে ইনশাল্লাহ আমি মনে করি এগুলো হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন আমি যেটা প্রথমেই দাগ দেব, কোষের লাইসিস, ঠিক আছে। কোষের লাইসিস কি হবে, কোষের লাইসিস হবে ইবোলা ভাইরাসের কারণে, ঠিক আছে। তাহলে হচ্ছে ইবোলা ভাইরাসের মাধ্যমে কি হবে, আমাদের কোষের লাইসিস। তাহলে হচ্ছে আমাদের অ্যাটিপিক্যাল, অ্যাটিপিক্যাল আমাদের রোগ। ওকে, অ্যাটিপিক্যাল রোগ যদি একটু মনে ধরার চিন্তা করি, তাহলে হচ্ছে অ্যাটিপিক্যাল রোগের মধ্যে যদি প্রথমটাই যদি আমি বলি, আমাদের হচ্ছে কি কোষের লাইসিস। কোষের লাইসিস মানে কি, কোষের লাইসিস হচ্ছে কি, কোষ মানে হচ্ছে কি আমাদের টিস্যু যখন হচ্ছে ফেটে যাবে, ঠিক আছে। লাইসিস মানে হচ্ছে ফেটে যাওয়া, ফেটে গেলে কি হবে, আমাদের ব্লাড বের হবে না। তো কোষের যখন লাইসিস হয় বা ফেটে যায় তখন আমাদের কি হয়, ব্লিডিং হয়, ঠিক আছে। তো আমাদের এই কোষের লাইসিস কি কিন্তু একটা রোগ, কোষের লাইসিস কি একটা রোগ, তাই না। আর এটা কিসের মাধ্যমে হবে, আমাদের ইবোলা ভাইরাসের মাধ্যমে হবে, EBOLA, ইবোলা ভাইরাসের মাধ্যমে হবে। তাহলে কোষের লাইসিস কোন ভাইরাসের মাধ্যমে হবে, ইবোলা ভাইরাসের মাধ্যমে হবে। এটা কষ্ট করে মুখস্থ করতে হবে। এখন 2 নম্বরে আসি কি, 2 নম্বর হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে সর্দি জ্বর বা হচ্ছে সাধারণ সর্দি হলে কি হবে, সত্যি করে বলেন, সর্দি হলে কি হয়, নাক দিয়ে গড়গড়ায় কি জানি পড়ে না, সবারই তো পড়ে, তাই না। তো দেখবেন এটা কি পানির মতো পড়তে থাকে না যাদের সর্দি হয়। তো সর্দি হলে যেহেতু নাক দিয়ে পানির মতো গড়গড়ায় কিছু একটা পড়ে, তাহলে কি পানির মতো বৃষ্টি যখন পড়ে, বৃষ্টিকে কি বলি ইংলিশে, রেইন, ঝরঝর করে পড়ে। এই জন্য নাক, ধরেন হচ্ছে নাক যদি আকাশ চিন্তা করে, নাকের থেকে হচ্ছে পানি পড়তেছে, তাহলে রেনের সঙ্গে যদি হচ্ছে আমরা তুলনা করি, তাহলে কি হবে, রেহিনো। তাইলে সর্দি কি হবে, সর্দি হচ্ছে আমরা কি মনে রাখবো, সর্দি কোন ভাইরাসের কারণে হবে, রেহিনো ভাইরাসের কারণে হবে, ঠিক আছে, রেহিনো। RHINO, রেহিনো, VIRUS, ভাইরাস। তাহলে সর্দি জ্বর কিসের মাধ্যমে হবে, রেহিনো ভাইরাসের কারণে হবে। তাহলে এই দুইটা আমাদের অ্যাটিপিক্যাল আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এবার আসেন হাম। এখন হামের কথা আমরা যাব, হামের কথা জানবো, ঠিক আছে। 3 নাম্বার কি হবে, হাম, হাম। হাম কিন্তু আমাদের সব মানুষের হয়ে থাকে, ঠিক আছে। হাম জিনিসটা সবার হয়ে থাকে। তো হাম কিভাবে হয়, হাম হয় হচ্ছে রুবিওয়ালা ভাইরাসের, ঠিক আছে, কারণে হয়ে থাকে। হাম কেন হয়ে থাকে, এই যে দেখেন রুবিওয়ালা, ঠিক আছে, পেঁচাবেন না। একটা হচ্ছে আমাদের কি র্যাবিসের কারণে কি হয়, জলাতঙ্ক হবে, র্যাব জল, ঠিক আছে, র্যাবিস জলাতঙ্ক। কিন্তু হাম হবে কিসের কারণে, রুবিওয়ালা, ঠিক আছে, রুবিওয়ালা ভাইরাসের কারণে হবে, VIRUS, ভাইরাসের কারণে হবে। আর এটা নেমোনিকটা একটু মজা, এটা কিভাবে মনে রাখবো আমরা, এটা মনে রাখবো
হা রুবি, ঠিক আছে, হা রস্বইকার রু বরস্বইকার বি, রুবি, হা রুবি, মানে রুবিকে বলতেছে তুমি হা করো, হা রুবি, হা রুবি। তাহলে রুবি দিয়া কি মনে রাখবো, রুবিওলা, আর হা দিয়া কি মনে রাখবো, হাম। তাহলে হা দিয়া কি হবে, আমাদের হা দিয়া হবে হাম, হা দিয়া কি হবে, হা দিয়া হবে হচ্ছে আমাদের হাম, আর আমাদের বি দিয়া কি হবে, আমাদের রুবিওয়ালা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এখন হচ্ছে আমাদের সার্স মনে রাখতে হবে। দেখেন সার্সও কিন্তু এ টপিকের মধ্যে পড়ছে, দেখেন আমাদের এ টপিক বা এটিপিক্যাল। তাহলে হচ্ছে সার্স, SARS, সার্স। সার্স যেই রোগ, সেই রোগটা কিসের কারণে হয়, নিপা ভাইরাসের কারণে হয়। কিসের কারণে হয়, আমাদের নিপা ভাইরাসের কারণে হয়। কিসের কারণে হয়, নিপা ভাইরাস। নিপা ভাইরাসের কারণে কি হয়, আমাদের এই সার্স রোগটা হয়। এটা নেমোনিকটা কি মনে রাখবেন, সার্সে নিপা, ঠিক আছে, সার্সে নিপা মানে হচ্ছে নিপা কেউ একজনকে ছেড়ে দিছে, ঠিক আছে, সার্সে নিপা কি, সার্সে নিপা, সার্সে নিপা। তাইলে আমাদের নিপা ভাইরাসের কারণে কি হয়, আমাদের সার্স রোগ হয়ে থাকে। তাহলে এই টপিক আমরা এটাও দেখে ফেলছি। এখন আর জাস্ট দুইটা এই টপিক আছে, ঠিক আছে, আমরা আগের পেজে যাই, ঠিক আছে, আগের পেজে থেকে জাস্ট হচ্ছে আমি একটু গুটি বসন্ত দেখাই দিতেছি। আর দুইটা যে অ্যাটিপিক্যাল সেটা আসবে হচ্ছে গুটি বসন্ত আর একটা জল বসন্ত। চলেন এদিকেই নোট দিই, তাহলে কি হবে, আমাদের আসবে গুটি বসন্ত আর একটা জল বসন্ত, ঠিক আছে। 5 নাম্বার কি, গুটি বসন্ত। গুটি বসন্ত, গুটি বসন্ত হবে হচ্ছে ভেরিওয়ালা, ঠিক আছে, ভেরি, আচ্ছা লাল কালিতে যেহেতু লিখতেছি লাল কালি দিয়ে লিখবো, ভেরি ওলা, ভেরিওয়ালা ভাইরাসের কারণে হবে। আর আমাদের জল বসন্ত, দাঁড়ান আমি নিমোনিক দিচ্ছি। আর আমাদের জল বসন্ত কিসের কারণে হবে, জল বসন্ত, জল বসন্ত হবে আমাদের কিসের কারণে, জল বসন্ত হবে আমাদের ভ্যারিসেলা জোস্টার, GOSTER জোস্টার ভাইরাস, VIRUS ভাইরাস। এখন আসেন এটা নেমোনিক দিই আমি। তাহলে দেখেন একটু প্রথমে দেখে নেন, তারপরে নেমোনিকের মধ্যে যাবো না, নেমোনিক না পরে দৌড়াবো। দেখেন গুটি বসন্ত হয় কিসের কারণে, গুটি বসন্ত হয় ভেরিওয়ালার কারণে। আর জল বসন্ত হয় কিসের কারণে, ভ্যারিসেলা আমাদের জোস্টার, ঠিক আছে। এবার দেখেন জল বসন্ত, জলে জল বসন্ত, জলে কি আমাদের জোস্টার, জতে কি হবে, জতে যদি মনে রাখি, জতে জল বসন্ত, জতে জোস্টার, JOSTER জোস্টার, ঠিক আছে, জতে জোস্টার, জতে জল বসন্ত, বসন্ত, ঠিক আছে, এটা গেল। এখন গুটি বসন্ত কিভাবে মনে রাখবো, গুটি বসন্ত মনে রাখবো হচ্ছে কিভাবে, গুটি বসন্ত মনে রাখবো হলো গুটিওয়ালা ভাবি, গুটিওয়ালা ভাবি, ওকে, গুটিওয়ালা ভাবি। ধরেন তার মুখে বা কোনো জায়গায় কি হয়েছে, মানে হচ্ছে ব্রণ বা হচ্ছে কি বলে একনে হয়েছে, তো ওই একনে বা আমরা ব্রণকে আমি বিশেষ করে গুটি বলছি, তাহলে যদি হয় গুটিওয়ালা ভাবি, ঠিক আছে, গুটি ওলা ভাবি, ভাবি। তাহলে দেখেন ভয়ের ভ দিয়া কি ভেরি, ওলা দিয়া ওলা। তাইলে আমাদের গুটিওয়ালা ভাবি, ঠিক আছে, ভয় দিয়া কি হবে ভেরি, আর ও দিয়া ওলা। তাইলে হচ্ছে গুটিওয়ালা ভাবির যে ভেরিওয়ালা কি একটা ভাইরাস, এই ভাইরাসের কারণে কি হবে, আমাদের গুটি বসন্ত হবে, তাই না, আমাদের শেষ এই এতটুকু। তো মোটামুটি এদিক থেকে এইটুকুই আসে, ঠিক আছে, বিস্তৃতি এবং হচ্ছে আমাদের সংক্রামক আসে না। তো বিস্তৃতি এবং সংক্রামক না আসলেও হচ্ছে আমাদের কিছু কিছু জিনিসের বিস্তৃতি এবং সংক্রামক কিন্তু পড়তে হবে, ঠিক আছে, কিছু কিছু জিনিসের বিস্তৃতি এবং সংক্রামক কিন্তু আমাদের পড়তে হবে। তাহলে যদি হচ্ছে একটা আমি নিমোনিক দিয়া বোঝানোর ট্রাই করি, না নিমোনিক না, প্রথমে হচ্ছে একটু নিজে থেকে বোঝানোর ট্রাই করি, তাহলে তারপর নিমোনিকে যাব। দেখেন আমাদের এইডস কিসের মাধ্যমে হয়, এইডস কিভাবে হয়, এইডস হয় হচ্ছে আমাদের রক্তের মাধ্যমে। কারণ কি, রক্ত যখন হচ্ছে আমরা কি করি, একজন আরেকজনকে দিই, অর্থাৎ যদি হচ্ছে দাতার মধ্যে যদি হচ্ছে HIV ভাইরাস থাকে, তাহলে যে গ্রহণ করবে তারও HIV হয়ে যাবে, এবং আরেকটার মাধ্যমে হবে আমাদের স্পার্ম। তাহলে হচ্ছে স্পার্মের কারণে কি হয়, আমাদের এইডস রোগ হয়ে থাকে। দেখেন পোলিও, এটা জাস্ট মনে করা ট্রাই করেন, পোলিও হলে কি হয়, যদি কাউকে দেখেন পোলিও রোগী দেখবেন হচ্ছে শুকিয়ে গেছে, ওয়েট লস হইতাছে, প্লাস হচ্ছে আমাদের হচ্ছে যেই আমাদের বোনগুলো আছে, বোনগুলো হচ্ছে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, আমাদের চিকন হয়ে যাচ্ছে। তাইলে ধরেন ওয়েট লস হয় কখন, খাদ্য না খাইলে। তাইলে আমাদের কি বিস্তার হবে কিসের মাধ্যমে, পোলিও আমাদের এই খাদ্যর মাধ্যমে হবে, ঠিক আছে, খাদ্যর মাধ্যমে হবে। গেল। এখন আমরা একটা জিনিস দেখব নেমোনিক, সেই নেমোনিকটা যদি একটু লিখতে চাই, সেটা হচ্ছে সব হাম গুটি, SARS, সার্স, সব হাম গুটি, সার্স, নিউ সব হাম গুটি, সার্স, নিউ ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা দেখেন, সব হাম গুটি, সার্স, নিউ ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে। দেখেন এই সবগুলার কি হবে, এই সবগুলার আমাদের বিস্তার হবে কিসের মাধ্যমে, আমাদের বায়ুর মাধ্যমে হবে, ঠিক আছে, বায়ুর মাধ্যমে কি হবে, আমাদের বিস্তার হবে কিসের মাধ্যমে, বায়ুর মাধ্যমে, বিস্তার
বিস্তার হবে কিসের মাধ্যমে? বায়ুর মাধ্যমে। দেখেন হাম, হাম দ্বারা কি? দেখেন আমরা হাম দেখব, হামের বিস্তার হয় কিসের মাধ্যমে? বায়ুর মাধ্যমে। তারপর কি বলছিলাম? সার্স, সার্সের বিস্তার হয় কিসের মাধ্যমে? বায়ুর মাধ্যমে, ঠিক আছে। দেখেন হচ্ছে নিউমোনিয়া, নিউমোনিয়ার বিস্তার হয় কিসের মাধ্যমে? বায়ুর মাধ্যমে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস মনে রাখেন, সর্দি জ্বরের বিস্তার হয় কিসের মাধ্যমে? নিউমোনিয়ার মাধ্যমে। দন্তা স দিয়া কি মনে রাখবেন? আচ্ছা, দন্তা স দিয়া মনে রাখবেন হচ্ছে আমাদের সর্দি জ্বর। ওকে, সর্দি জ্বর, সর্দি জ্বর, সর্দি জ্বরও কি হবে? আমাদের নিউমোনিয়ার মাধ্যমে হবে, ঠিক, সরি, বায়ুর মাধ্যমে হবে। তারপরে দেখেন গুটি বসন্ত, গুটি বসন্তের মধ্যে কি আছে? দুই ধরনের গুটি বসন্ত আছে, আমরা দেখছি। একটা হচ্ছে কি, সরি, বসন্ত হচ্ছে সব হাম বসন্ত হবে, কিন্তু এটা সরি সরি এটা বসন্ত হবে। তাইলে বসন্ত কি? দুই প্রকার, বসন্ত, বসন নয়তো বসন্ত দুই প্রকার, একটা হচ্ছে গুটি আর এটা হচ্ছে আমাদের কি? জল বসন্ত। দুইটাই কিসের মাধ্যমে হবে? আমাদের বায়ুর মাধ্যমে হবে। শেষ, ঠিক আছে, দেখাই দিলাম। তারপর একটু নিজে থেকে যদি পড়তে চান, কোন জিনিসটা পড়বেন আমি একটু বলে দিই। দেখেন জলাতঙ্ক আমরা পড়ছিলাম, কুকুরের লালা রসের মধ্যে থাকবে, এই যে দেখেন লালা রস, ঠিক আছে, গেল ওইটা। তারপর হচ্ছে কোনটা পড়বেন আমি বলি, তারপর হচ্ছে এই যে দেখেন এই জিনিসটা পড়বেন আমাদের এই, তারপর হচ্ছে এনসেফালাইটিস, এনসেফালাইটিস কিসের মাধ্যমে হবে? আমাদের হচ্ছে কিউলেক্স মশার মাধ্যমে হবে। এখন একটু তাকান, এই জিনিসটা আমি একটু আপনাদের ক্লিয়ার করি। একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে দেখেন ডেঙ্গু, ডেঙ্গু হয় কিসের কারণে? এডিস মশা। চিকুনগুনিয়া হয় স্ত্রী এডিস মশা। তাইলে হচ্ছে যদি আমি বলি ডেঙ্গু, হ্যাঁ, ডেঙ্গু, ডেঙ্গু, ডেঙ্গু হবে কিসের মাধ্যমে? আমাদের জাস্ট এডিস মশা, এডিস মশা। যদি বলি চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া হবে কিসের মাধ্যমে? আমাদের স্ত্রী এডিস, এডিস মশা। এবং আমাদের যদি বলা হয় এনসেফালাইটিস, এটা হবে কিসের মাধ্যমে? আমাদের কিউলেক্স মশা। এখন এনসেফালাইটিস একটু বেশি ইম্পর্টেন্ট, এই এনসেফালাইটিসের সব কিছু মনে রাখবো, যেমন হচ্ছে সি, মস, এন ই, ঠিক আছে। দেখেন সি দিয়া কি? কিউলেক্স, সি দিয়া কিউলেক্স, মস দেওয়া হচ্ছে মশা, তাহলে হচ্ছে সি দেওয়া হচ্ছে কিউলেক্স, মস দেওয়া হচ্ছে মশা, ঠিক আছে, মাস্কিউটো। দেখেন এন দিয়া কি? আমাদের এন কি? এন দিয়া হচ্ছে নার্ভাস সিস্টেম, তাহলে হচ্ছে আমাদের সংক্রমণ, তাহলে হচ্ছে কামড় দিল, মশা এসে কামড় দিল, কামড় দেওয়ার পরে কোথায় যায়? আমাদের ইফেক্ট করবে আমাদের নার্ভাস সিস্টেমে, এন ই আর নার্ভ, বি ও ইউএস, নার্ভাস সিস্টেম, এস ওয়াই এস সিস্টেম, নার্ভাস সিস্টেমের বাংলা কি? আমাদের স্নায়ুতন্ত্র, যা ইয়ে করলো। এবং ই দ্বারা কি? ই দ্বারা বুঝাইছে হচ্ছে এনসেফালাইটিস ভাইরাস। ওকে, এনসেফালাইটিস ভাইরাস কি হবে? এনসেফালাইটিস ভাইরাস। তো এটারটা আমরা মনে রাখবো। তো আপাতত এই জিনিসগুলো পড়লেই হবে, ঠিক আছে। আরেকটা জিনিস জানতে হবে, যেমন হচ্ছে হ্যাপাটাইটিস এ বি সি এর কোথায় যায় ইয়ে করে সংক্রমণ? যকৃৎ, এটার মধ্যে এটা ইম্পর্টেন্ট বেশি। তারপরে এদিক থেকে আর তেমন কিছু দরকার নাই। আর দেখেন আমাদের শ্বসনতন্ত্রে কে কে যায় আমাদের আক্রমণ করে? হাম যেমন শ্বসনতন্ত্রে আক্রমণ করে। তারপরে হচ্ছে হামের কথা জানলেই হবে, এদিক থেকে জাস্ট আমরা হামের কথা জানবো, আর কোন কথা জানবো না, হাম আর ইনফ্লুয়েঞ্জা। তাহলে আমি যদি আরেকটু যদি ইয়া করা ট্রাই করি, হাম, হাম প্লাস ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, হাম প্লাস ইনফ্লুয়েঞ্জা, আর কিছু আছে দেখি, স্নায়ু, তারপর হচ্ছে শ্বাসতন্ত্র, শ্বাসতন্ত্র নাই, শ্বাসতন্ত্র আর আছে, শ্বাসতন্ত্র আর নাই কিন্তু শ্বাসতন্ত্র। তাইলে এই দুইটা কোথায় আক্রমণ করব? সংক্রমণ করব, সংক্রমণ করবে কোথায়? আমাদের শ্বাসতন্ত্রে, শ্বাসতন্ত্র, তন্ত্রে। শেষ, এটার মধ্যে এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর এই জিনিসটা মনে রাখতে হবে, প্রজনন তন্ত্র, প্রজনন তন্ত্র, এটার মধ্যে সংক্রমণ করবে কে? আমাদের হারপিস, ঠিক আছে। হারপিস কোথায় ইয়া করবে? আমাদের প্রজনন তন্ত্রে আক্রমণ করবে। এবার আসেন হচ্ছে আমাদের প্রাণীরগুলো মনে রাখতে হবে। প্রাণীর মধ্যে দেখেন প্রথমে আসেন গো বসন্ত। গো মানে কি? গরু, তাহলে গরুর ভ্যাকসিন, তাহলে গো বসন্ত হয় আমাদের কিসের কারণে? ভ্যাকসিনিয়ার কারণে। এটাই ভাবে মনে রাখবেন, ঠিক আছে। দেখেন হচ্ছে আমাদের পা এবং মুখের ক্ষত, এটার ভাইরাসের নাম কি? ফুড অ্যান্ড মাউথ ভাইরাস। এটা কিন্তু আসছে মেডিকেলে, ঠিক আছে। এটা ফুড অ্যান্ড মাউথ ভাইরাস, এটা সবচেয়ে কি? ছোট ভাইরাস, এটা সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস। এবার দেখেন ব্লাড ফ্লু এবং হচ্ছে আমাদের কি? সোয়াইন ফ্লু, ব্লাড ফ্লু এবং হচ্ছে সোয়াইন ফ্লু। দেখেন সোয়াইন ফ্লু লিখতে বড় অক্ষর লাগে, এই জন্য আমাদের H1 আমাদের N1 হবে, কিন্তু ব্লাড ফ্লু লিখতে বড় অক্ষর লাগে, এই জন্য ছোট অক্ষর, এই জন্য লিখতে বড় অক্ষর লাগবে, H5N1, এটা মনে রাখবেন এমন করে। এবং আমাদের উদ্ভিদের গুলা এমনিই পারবেন, যেমন দেখেন তামাকের পোষক কোথায় হবে? তামাক হবে। এবং ভাইরাস কি হবে? টোবাকো মোজাইক ভাইরাস, ভালো কথা। ধানের টুংরো রোগ, এটা কোথায় হবে? ধানে হবে। কিসের মাধ্যমে হবে? টুংরো ভাইরাসের কারণে হবে। এগুলোর মধ্যে এই কয়টা জিনিস মনে রাখতে হবে। এটা থেকে হচ্ছে আমাদের পোষকটা ইম্পর্টেন্ট, কোন কোন পোষক? তামাকটা ইম্পর্টেন্ট, ধানটা ইম্পর্টেন্ট, টমেটোটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর হচ্ছে আমাদের কলাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এদিক থেকে আমাদের টুংরো ভাইরাসটা মেডিকেলে আইসা থাকছে। তাইলে এই পার্টটা কি অনেক ইম্পর্টেন্ট না? এই পার্টটা এমনি দেখা গেলেই পারবেন আপনারা। তো আজকে এইটুকুই, ইনশাল্লাহ হচ্ছে আমরা সামনে আরও এই সিরিজের ভিডিও নিয়ে আসবো, যাতে হচ্ছে আপনারা এমসিকিউতে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারেন, অন্ততপক্ষে বায়োলজিতে। আমরা আদার্স সাবজেক্টের মধ্যেও এমসিকিউ দেওয়ার ট্রাই করব। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য, এবং আমাদের সঙ্গেই থাকবেন।